সংসদের বাদল অধিবেশনের আগে বৈঠকে ইন্ডিয়া জোট, অনলাইনে ইন্ডিয়া জোটের বৈঠক, যে বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন রাহুল গান্ধী এবং জানা যাচ্ছে রাহুল গান্ধী ছাড়াও বৈঠকে সোনিয়া গান্ধী, উদ্ধব ঠাকরে এবং ওমর আবদুল্লাহ সহ বিরোধী দলের নেতারা তারা এই অনলাইন বৈঠকে যোগ দিয়েছেন। তবে ইন্ডিয়া জোটের এই বৈঠকে নেই আম আদমি পার্টি। সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং তার দুদিন আগে রণকৌশল স্থির করতে বৈঠকে বসেছে বিরোধীরা, যেখানে বিভিন্ন বিরোধী দলের নেতারা তারা যোগ দিয়েছেন ইন্ডিয়া জোটের অনলাইন বৈঠক, যে বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে সহ ওমর আবদুল্লাহ সহ বিরোধী দলের নেতারা রয়েছেন। তবে এই বৈঠকে আম আদমির কোনো প্রতিনিধি উপস্থিত নেই। কৃষ্ণেন্দু অধিকারী প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে, তার আগে রণকৌশল স্থির করতে এই অনলাইন বৈঠক। একদমই তাই, এবং বাদল অধিবেশন শুরু হচ্ছে বেশ কয়েকটা ইস্যু নিয়ে বিরোধীরা লড়ছে, বিশেষত ভাষা নিয়ে। বাঙালি ভাষাভাষীরা যেভাবে নির্যাতিত হচ্ছেন এই বিষয়টা যেমন তৃণমূলের তরফ থেকে উত্থাপন করা হবে, বারবার পার্লামেন্টে এটা বলা হচ্ছে বা পরিকল্পনা নেওয়া হয়েছে, তেমনি পহেলগাঁও ইস্যুটার পর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ভারতবর্ষের এরকম একটা ঘটনা ঘটলো, তারপর সেক্ষেত্রে তারপরে পার্লামেন্ট খুলছে, সংসদ খুলছে, সেক্ষেত্রে কি হবে তা নিয়ে একটা পরিকল্পনার জন্যই আজকে 24টা পার্টি একসঙ্গে বসেছে এবং অনলাইনে বৈঠক হচ্ছে। প্রথমে ঠিক হয়েছিল যে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি তার বাড়িতে বৈঠক হবে, কিন্তু তৃণমূলের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয় যে 21শে জুলাই যেদিন অধিবেশন শুরু হচ্ছে সেদিন শহীদ তর্পণে সবচেয়ে বড় একটা মেগা ইভেন্ট রয়েছে কলকাতায়, সুতরাং তার আগে তৃণমূলের তরফ থেকে কোনো নেতা দিল্লিতে যেতে পারবে না। এবং তারপর তৃণমূলের শর্ত মেনেই কার্যত অনলাইনে বৈঠক শুরু হচ্ছে এবং স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব তারা প্রত্যেকেই অনলাইনেই আছেন এবং সেই অনলাইনেই সেই বৈঠক শুরু হচ্ছে। আগামী সোমবার যে বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং সেই বাদল অধিবেশনে কি পরিকল্পনা নেওয়া হবে সেটা একটা খুব তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে এই ইন্ডিয়া জোটের বয়স 1 বছর। গত বছরই এই সময় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, রেজাল্ট বেরোনোর পর এই ইন্ডিয়া জোটের তৈরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন, কিন্তু তারপর থেকে ইন্ডিয়া জোট কার্যত নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল এবং দলের মধ্যে বিচ্ছিন্ন হয়ে উঠেছিল একে অপরের। কিন্তু তারপর আবার আজকে সক্রিয় হয়েছে এবং অধিকাংশ দলই সেখানে পার্টিসিপেট করছে এবং তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এবং বামেদের সঙ্গে একসঙ্গেই সেই মিটিং অ্যাটেন্ড করছে তৃণমূল। এবং আপের ক্ষেত্রে যদিও এখনো পর্যন্ত আপ এই ইন্ডিয়া জোটে থাকবে না এমনটা মানে ইঙ্গিত দিচ্ছে। সার্বিকভাবে মোদী বা বিজেপি বিরোধী যে আন্দোলন বা বিজেপি বিরোধী যে স্ট্র্যাটেজি, পার্লামেন্টে কি হবে, পার্লামেন্টের বাইরে কি হবে, সেটা আরো একবার ঝালিয়ে নেওয়ার জন্য এবং কি কি ইস্যুতে আগামী দিনে বাজেট অধিবেশন, বাদল অধিবেশনে তারা সক্রিয় হবে বিরোধীরা মূলত, সেই ব্যাপারেই আজকে বৈঠক শুরু হয়েছে। 8 ঘন্টার মতো বৈঠক শুরু হয়েছে, 24টা দল সেই বৈঠক অ্যাটেন্ড করছে। জয়রাম রমেশ কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে এনেছেন। এখন দেখা যাক কোন কোন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় বা কোন কোন বিষয়ে মতানৈক্য তৈরি হয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। ইন্ডিয়া জোটের এই বৈঠক 8 ঘন্টা হলো এই অনলাইন বৈঠক শুরু হয়েছে, আর এই ভার্চুয়াল বৈঠকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। তো ভার্চুয়ালির একটা সমস্যা কি জানেন তো, কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি।